হাসপাতালের রোগীদের খাবারের বড় সুখবর। আর স্কুলের খুদে পড়ুয়াদের জন্য বাড়ল পুষ্টিকর খাবারের বরাদ্দ। রাজ্য সরকারের বড় ঘোষণা, আগামী 1 আগস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। কত টাকা বাড়লো, কারা পাবেন এই সুবিধা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রোগীদের খাবারের মান উন্নত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণায় জানানো হয়েছে, এতদিন যেখানে একজন রোগীর জন্য দৈনিক ডায়েট বাবদ 56 টাকা 64 পয়সা বরাদ্দ ছিল, এবার তা বাড়িয়ে 110 টাকা করা হয়েছে। অর্থাৎ প্রায় দ্বিগুণ বরাদ্দের ফলে রোগীদের আরও উন্নত মানের স্বাস্থ্যসম্মত এবং সুষম খাবার দেওয়া সম্ভব হবে বলে প্রশাসনের আশা। দীর্ঘদিন ধরেই হাসপাতালের খাবারের মান উন্নয়নের দাবি উঠছিল। মূল্যবৃদ্ধির বাজারে আগের বরাদ্দে ভালো মানের খাবার সরবরাহ করা কঠিন হয়ে পড়ছিল বলেই মনে করা হচ্ছে। শুধু হাসপাতাল নয়, বড় ঘোষণা এসেছে স্কুল পড়ুয়া শিশুদের জন্যও। পিএম পোষণ প্রকল্পের আওতায় প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের পড়ুয়াদের খাবারের বরাদ্দও বাড়ানো হয়েছে। আগে যেখানে পড়ুয়া পিছু প্রতিদিন 6 টাকা 78 পয়সা খরচ করা হতো, এখন তা বেড়ে হয়েছে 10 টাকা। অতিরিক্ত 3 টাকা 22 পয়সা সম্পূর্ণভাবে রাজ্য সরকার বহন করবে বলে জানানো হয়েছে। সরকারের দাবি, শিশুদের আরও পুষ্টিকর খাবার দেওয়া এবং বিদ্যালয়ে পরিবেশিত খাবারের গুণগত মান উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তার বিবৃতিতে জানিয়েছেন, সাধারণ ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য এবং পুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় সরকারি পরিষেবায় খাবারের মান বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, সরকারি হাসপাতালের রোগীদের খাদ্য বরাদ্দ এবং স্কুল পড়ুয়াদের খাবারের খরচ শেষবার সংশোধন করা হয়েছিল 2017 সালে। প্রায় 9 বছর পর এই খাতে নতুন করে বরাদ্দ বৃদ্ধি করা হলো। পাশাপাশি তিনি দাবি করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 2 মাসের মধ্যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। প্রশাসনের মতে, উন্নত মানের খাবার রোগীদের দ্রুত সুস্থ হতে সাহায্য করবে এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী 1 আগস্ট 2026 থেকে রাজ্য সরকারি হাসপাতালে ও সরকারি বিদ্যালয়গুলিতে এই নতুন বরাদ্দ কার্যকর হবে। এই সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কি, কমেন্ট করে অবশ্যই জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন। ভবিষ্যতের সাফল্যে শুরু হয় সঠিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করার মাধ্যমে। আর সেই লক্ষ্য নিয়েই ওন্দা বাঁকুড়ায় গড়ে উঠেছে বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। এখানে রয়েছে নার্সিং, ফার্মাসি, প্যারামেডিক্যাল, বিএড, ডিএলএড এবং বেঙ্গলি মিডিয়াম স্কুলের সুযোগ, আধুনিক ক্যাম্পাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা, উন্নত শিক্ষার পরিবেশ এবং দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা হয় আগামী দিনের সফল পেশাজীবী হিসেবে। আপনার স্বপ্ন, আপনার সাফল্য, আপনার ভবিষ্যৎ সবকিছুর বিশ্বস্ত সঙ্গী বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। আধুনিক শিক্ষা, দক্ষ প্রশিক্ষণ, উজ্জ্বল ক্যারিয়ার। ওন্দা বাঁকুড়া।